বিশ্বমানের এই ড্রোন বাংলাদেশের কারখানায় উৎপাদন করতে পারলে তা ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবে। তুরস্কের তৈরি বিশ্ববিখ্যাত বাইরেক্তার টিবিটি ড্রোন আকাশে ২৫০০ ফুট উচ্চতায় উঠতে পারে এবং শত্রু পক্ষের উপর বৃষ্টির মতো নিক্ষেপ করতে পারে লেজার গাইডেড রকেট। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এসে পৌঁছেছে তুরস্কের তৈরি এই বিখ্যাত টিবি-2 ড্রোন এবং আরও কিছু টিবি-2 ড্রোন আসার অপেক্ষায়। এদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে এই ড্রোন দিবে না জানিয়েছে তুরস্ক। কেন এই ড্রোন ভারতকে দিবে না, বিস্তারিত থাকছে ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তুরস্কর সাথে বাংলাদেশের গত কয়েক বছর ধরে সম্পর্ক বাড়ছে। গত কয়েক বছর ধরে তুরস্ক থেকে কয়েক ধরনের সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ, যার মধ্যে উল্লেখযোগ্য হল রকেট প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ টাইগার মিসাইল এবং টিবি-2 ড্রোন উল্লেখযোগ্য। মুসলিম বিশ্বের শক্তিশালী অন্যতম এই দেশ বাংলাদেশকে নানানভাবে সাহায্য করে আসছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। তবে বাংলাদেশের তাৎক্ষণিক চাহিদা বিবেচনায় তুরস্ক খুব শীঘ্রই বেশ কিছু টিবি-2 ড্রোন সরবরাহ করবে। যদিও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুযায়ী বেশ কয়েকটি ড্রোন বাংলাদেশের সেনাবাহিনীর হাতে এসে পৌঁছেছে। আগামী দিনে বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন প্ল্যান নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করার আগ্রহ প্রকাশ করেছে। যদিও এটি সময় সাপেক্ষ ব্যাপার, তবে এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের সেনাবাহিনী নিজেরাই ড্রোন তৈরি করতে পারবে। তুরস্কের এই টিবি-2 ড্রোন ভারতের জন্য আতঙ্কের নাম। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ২০০টি এই ড্রোন থাকলে পুরো বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা যাবে, কারণ এই ড্রোন দিয়ে ২৪ ঘন্টা সীমান্তে নজরদারি করা সম্ভব। ড্রোনটি দিয়ে শুধু আত্মরক্ষা নয় বরং শত্রুদের খুঁজে বের করে তাদের স্থাপনায় হামলা করতে পারে। এই ড্রোনটির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল লুকিয়ে থাকা শত্রুদের খুঁজে বের করে তাদের ট্যাঙ্ক ও সামরিক রসদ ধ্বংস করে ফেলে। ডাক্তার ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীকে শক্তিশালী করতে নানান উদ্যোগ গ্রহণ করেছে। তুরস্কের তৈরি এই ড্রোন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আসার পর থেকে দুশ্চিন্তায় আছে ভারত। তুরস্ক দক্ষিণ এশিয়া অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে বিবেচনা করে। হাসিনা সরকারের পতনের পর তুরস্কের সাথে আরও সম্পর্ক বৃদ্ধি পেয়েছে, যার প্রমাণ হল বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন প্ল্যান নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণ হলে বড় ধরনের চাপে পড়বে ভারত, কারণ তুরস্কের এই প্রযুক্তি ভারতের কাছে নেই। আর বিশ্বমানের এই ড্রোন বাংলাদেশের কারখানায় উৎপাদন করতে পারলে তা ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবে। শুধু আত্মরক্ষাই নয়, আক্রমণ করার সক্ষমতাও অর্জন করবে বাংলাদেশ। সাধারণত ঘনিষ্ঠ মিত্রদের ছাড়া একটি দেশ অপর একটি দেশের কাছে ড্রোন নির্মাণের প্রযুক্তি হস্তান্তর করে না, আর তুরস্ক বাংলাদেশের সাথে ড্রোন নির্মাণের প্রযুক্তি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের এই ড্রোন বিশ্বের প্রায় ৪৫টি দেশ কেনার জন্য অর্ডার দিয়েছে। তুরস্কের এই ড্রোনটি ২০৩২ সাল পর্যন্ত অগ্রিম বুকিং হয়ে গেছে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে তুরস্ক এই ড্রোনটি উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা পাকিস্তান এবং বাংলাদেশে ড্রোন নির্মাণের কারখানা ঘোষণা দিয়েছে, যেখান থেকে পুরো বিশ্বে উৎপাদিত ড্রোন রপ্তানি করা যাবে।